হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে আসছি ছুটিতে। আমরা অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে আসার পরে যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মাটির চুলায় রান্না করা। এখানে কি রান্না করব হয়তোবা বুঝতে পারিনি। এখানে গরম তেল দিয়ে তার উপর হচ্ছে পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কি রান্না হবে হয়তোবা আঁচ করতে পারছেন। হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, রান্নার কথা বাদই দিলাম, কারণ রান্না নিয়ে এত কথা বলার কিছু নাই। দেখতেই পাচ্ছেন না, রান্না টুকটাক সবাই পারে। রান্না এখানে শেখানোর কিছু নেই। এটা হচ্ছে একটা শিল্প। রান্না হচ্ছে আমার কাছে মনে হয় চরম একটা বড় ধরনের শিল্প। এই রান্নাটা এক একজন এক একভাবে করে। এখন কথা হচ্ছে যে আপনার খাবার টেস্ট আমার খাবার টেস্ট কিন্তু কখনোই এক হবে না। মানুষ বলে যে ওনার রান্না খুব ভালো, ওনার রান্না খুব ভালো। আবার দেখবেন যে ওই রান্না করা খাবারটাকে হয়তোবা আপনার কাছে ভালো লাগবে না, আবার আমার কাছে ভালো লাগবে। আসলে কি ভালো লাগা নির্ভর করে এক একজনের টেস্টের উপর। আমি যে জিনিসটা পছন্দ করি হয়তোবা আপনি সেই জিনিসটা একেবারেই পছন্দ করেন না। আমার হয়তোবা যে কোনো ধরনের হচ্ছে মাংস খেতে ইচ্ছা করে একটু ঝোল, আপনি হয়তোবা পছন্দ করেন একদম কষা কষা। আবার কেউ পছন্দ করে যে গোস্তটা তেলে ভেজে নেবে, আবার কেউ বলে যে না মশলা মেখে ভেজে নেব। মানে হচ্ছে জীবনটাই হচ্ছে বিচিত্রময়। এই বিচিত্রময় আর বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষের রুচিবোধ, মানুষের পছন্দ, মানুষের চাহিদা, মানুষের অভিরুচি, মানুষের জীবনবোধ সব কিছুই কিন্তু আলাদা আলাদা। এখন কথা হচ্ছে যে আমি যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মাটির চুলার রান্নার ব্যাপারটা। মাটির চুলার রান্নার ব্যাপারটার অসুবিধা যেটা সেটা হচ্ছে আপনার পাতিলে প্রচণ্ড পরিমাণে কালি পড়ে। আর সুবিধা যেটা সেটা হচ্ছে ভাই, এই রান্নাটা দেখতে যেমন লাগে খেতেও সেরকমের লাগে। এইখানে কিন্তু রান্নাটা আসলে আম্মু করতে বসছিল। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি ওঠো, তুমি জাস্ট আমাকে বলে দাও, আমি জাস্ট ওইভাবে ওইভাবে দিই। পরে আম্মুর সাজেশন মতো আমরা রান্না করা শুরু করলাম। তো একজনে আমরা ক্যামেরা ধরে বসে আছি। মানে যে ক্যামেরাম্যান সে তো খুবই অস্থির, কারণ খুব কাছ থেকে হচ্ছে ধরতে হচ্ছে। আয় হায়, বুঝে ফেলছেন কী রান্না করব। এখানে হাঁসের গোস্ত রান্না করা হবে। এখন কথা হচ্ছে হাঁসের গোস্ত কলিজাটা আমি প্রথমেই যখন হাত দিয়ে গোস্ত দিচ্ছিলাম তখন কলিজা ভিতরে চলে গেল। আম্মু বলো তাড়াতাড়ি উঠে ফেলো, কারণ কলিজা দিতে হবে আরও পরে, এখন দিলে কলিজা গলে যাবে। আর একটা কথা সেটা হচ্ছে যে সব ধরনের মশলা এখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে। তারপরে সেই মশলা দিয়ে হাঁসের গোস্তটা কষানো হচ্ছে। এখানে হাঁসের একটা হাঁস মাত্র, বাড়ির হাঁস, একদম বাড়িতে পালা যে হাঁস থাকে সেগুলো। তো বাড়ির পালা হাঁস, আপনার যে বাড়ির হাঁসের টেস্ট কিন্তু আসলেই অসাধারণ। পরে যেটা হলো সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা বললাম আমি সেটা হচ্ছে যে আদাটা পরে দিতে হবে। ওই যে মশলা যেটার ভিতর হচ্ছে আমি এখন মাংসটা কষাচ্ছি ওইটা কিন্তু আসলে আদা নাই। আদাটা হচ্ছে আপনার পরে দিতে হবে, কারণ আপনি আদাটা যদি গরম তেলের ভিতরে দিয়ে দেন তাহলে নাকি তিতে লাগার সম্ভাবনা আছে। এরকম করে ইচ্ছা মতো আপনি যতক্ষণ খুশি ততক্ষণ মন মতো করে আপনার হাঁসের মাংসটাকে কষাতে হবে। কষানোর পরে আবার আদা দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে আপনি জল দিয়ে দেবেন। জল দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করে তুলে ফেলবেন। রান্না করা শেষ। ঢাকনা দিয়ে ইচ্ছা মতো রান্না করবেন। সিদ্ধ হয়ে গেলে ভাতের সাথে তুলে নিয়ে কচর 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 করে খেয়ে ফেলবেন। দেখছেন একটা অন্য রকমের পাতলা একটা ঝোল বের হয়েছে। এই ঝোলটা কিন্তু আসলেই অস্থির লাগে। হাঁস থেকে তেল বের হয়।